আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের এই পর্বে আমি এর আগে একটা পর্ব তৈরি করেছিলাম যেটা ছিল ফেসবুক অর্গানিক প্রমোশনের। ফেসবুক অর্গানিক প্রমোশনের জন্য আমরা গিগটা তৈরি করেছিলাম। তো আজকের এই সেকেন্ড পর্বে আমরা ফেসবুক মার্কেটিং এর জন্য আমরা যে গিগটা আমরা তৈরি করেছি সেই গিগের জন্য আমরা অবশ্যই একটা ব্যানার আমাদের কিন্তু দরকার হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রয়োজন একটা প্রফেশনালি ব্যানার। সো আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো যে কিভাবে আমরা ফেসবুক অর্গানিক প্রমোশনের জন্য একটা ব্যানার আমরা তৈরি করব। তো ব্যানার তৈরি করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজের 3টা সাইজ এখানে রিকমেন্ডেশন করে দিয়েছে তারা, যে সাইজটা রিকমেন্ডেশন করেছে। তো ওই সাইজ 3টার যে কোনো একটা অবশ্যই আমরা ক্রিয়েট করব। তো এই জন্য যে কাজটা করতে হবে, আমরা ক্যানভাতে চলে আসবো। ক্যানভাতে চলে আসার পরে সেখান থেকে আমরা সিম্পলি অ্যাকাউন্ট করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ব্যানার যেখান থেকে আমি আপলোড করে থাকি। তো এখান থেকে আমরা আসার পরে ক্রিয়েট ডিজাইন অপশনে ক্লিক করার পরে ক্রিয়েট কাস্টমে যাব। তো এখান থেকে আমার যে সাইজটা, এই সাইজটা অলরেডি আমি আগেই তৈরি করেছিলাম। তো এই জন্য আমি এটা দিলাম, আর আপনারা চাইলে এখানে দিয়ে তারপরে নতুন একটা সাইজ নিতে পারেন, একটা পেজ আপনারা নিতে পারেন। তো এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পরে নতুন আরেকটা ট্যাব ওপেন হয়ে যাবে। সো সেই ট্যাবে আরেকটা পেজ আসবে, যে আমি আমার যে সাইজটা এখানে দিয়েছি তো সেই সাইজটাকে বেদ করে এখানে নতুন একটা পেজ আসবে। তো এটা দেখতে পাচ্ছেন পেজটা, এটা হলো মূলত পেজ। তো এখান থেকে এটা বর্তমানে সাদা আছে, তো এটাকে আমরা বিভিন্ন ডিফারেন্ট কালারে সাজাবো। তো সাজানোর জন্য যে কাজটা করা দরকার, এখান থেকে যে অপশনটা এটার মধ্যে, এটা হলো টেমপ্লেট। তো এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইনের টেমপ্লেটগুলো আমরা নিতে পারি আমাদের ইচ্ছা মতো। ওকে, এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এক একটা টেমপ্লেট এক এক ধরনের ভাবে সাজানো। তারপরে আছে এলিমেন্টসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আমাদের চাহিদা মোতাবেক আমরা বিভিন্ন এলিমেন্টস এখান থেকে নিতে পারি। এখানে লাইন আছে, অনেকগুলা অপশন এখানে আছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এগুলা থেকে আমাদের যেগুলো প্রয়োজন আমরা ওইগুলো নিতে পারি। তো এখান থেকে মূলত আমি প্রথমে যে কাজটা করব, একটা বর্ডার আমরা নিতে পারি। আমি বেসিক্যালি অন্য গিগের ব্যানারে বর্ডার দিয়ে নেই। তো যাই হোক, আজকে আমি একটা বর্ডার দিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বর্ডার আছে। তো আমি এই বর্ডারটা নিব। তো এই বর্ডারের উপর যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু বর্ডারটা আমাদের যে পেজটা আমরা নিয়েছি আমাদের ওই পেজে কিন্তু এটা চলে আসবে। ওকে, তো এখান থেকে আমরা আচ্ছা, তাহলে এটা আমরা একটু টেনে ধরে এটাকে ছোট করে নেব। এটাকে আমাদের ছোট করার পরে তারপরে এখান থেকে আরও চাইলে এটা একটু আমি নিচে নিয়ে আসলাম। যদি আমরা একটু নিচে আনি তাহলে নিচে এই যে ইয়াটা আছে এটাকে আমরা একটু টেনে চাইলে একটু নিচে আনতে পারি, একটু উপরে নিতে পারি, লম্বা করতে পারি, বেটে করতে পারি। ঠিক আছে, তো আমরা যেরকম ইচ্ছা এরকমভাবে করতে পারি। সো এখান থেকে আমি একটা বর্ডার নিলাম। তো বর্ডার নেওয়ার পরে তারপর কি করা যায়, এখান থেকে ট্যাক্স। ঠিক আছে, আমি এখানে টি যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে ট্যাক্সের অপশন আসবে। এখানে এড হেডিংয়ে ক্লিক করলে এখান থেকে আমরা আমাদের গিগের যে টাইটেলটা আছে এই টাইটেলের সাথে সামঞ্জস্যপূর্ণতা রেখে আমরা একটা ব্যানারে একটা টাইটেল দেব। তো আমি এখান থেকে দিলাম যে ফেসবুক অর্গানিক প্রমোশন। ঠিক আছে, তো এটা আমি আবার টেনে ধরে উপরে নিয়ে আসব। তো এটা উপরে নিয়ে আসার পরে হ্যাঁ, এটাকে আমি যদি আবার একটু স্পেস দিই অথবা এন্টার চাপ দিই তাহলে এই প্রমোশন লেখাটা আমি একটু নিচে নিয়ে আসলাম। তারপরে এখান থেকে ধরলে ইনক্রিজ হবে, আর এখান থেকে মাইনাসে ধরলে এটা ডিক্রিজ হবে। ওকে,
তো তারপর আমি এখান থেকে বিতে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে যে প্লাস বাটনটা আছে এটা যদি আমরা যতই চাপ দেব ততই, অথবা চাপ দিয়ে ধরলে এটা বড় হবে, আর মাইনাস যে অপশনটা আছে ওইটাতে চাপ দিয়ে ধরলে এটা ছোট হবে। তাহলে আমি একটু এটা লেভেলিং করে নিচ্ছি। আর এখানে যদি আমরা এরো বাটনে ক্লিক করি তাহলে লেখার যে স্টাইলটা আছে এটা চেঞ্জ আমরা করতে পারি। যে এখানে যে অনেকগুলো স্টাইল আছে, এক একটা স্টাইল আমরা চাইলে এখান থেকে নিতে পারি। তো আমি এটা এরকম করলাম। ওকে, তারপরে আমরা এলিমেন্টসে আসবো। এলিমেন্টসে আসার পরে এখানে যে লাইন শেপ আছে, লাইন শেপের থাকাকালীন নিচে আমরা একদম সাদা যে অপশনটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ক্লিক করি তাহলে হবে কি, আমরা নতুন আরেকটা পেজের মতো একটা আসবে যেটা ডিফারেন্ট কালার আমরা করতে চাই। তো এটাকে আমরা একটু টেনে ধরবো, ধরে এটাকে আমি একটু ইয়ে করে নিচ্ছি। হ্যাঁ, তারপরে এই এর যে কালারটা আছে এই কালারটা আমরা একটু অন্যরকম দিতে পারি। এটাতে দিলে কালো হবে, তারপরে এখানে দিলে সাদা। আমি নিচে দেখি যে কোন কালারটা এটার সাথে যায়। এটা হচ্ছে হলুদ। তো এখানে কিন্তু পুরোটা কিন্তু সাদা ছিল, ঠিক আছে, সাদার মধ্যে কিন্তু আমাদের লেখাটা কালা ছিল। তো আবার এই লেখাটাই কিন্তু আমরা একটু অন্যরকম একটা মডেলে নিয়ে আসছি। তো এই জন্য আমরা এলিমেন্টসে যাওয়ার পরে এরকমভাবে করব। তো এখান থেকে আবার কালারে কিন্তু আর একটু ডিপ এবং কম ডিপ আকারে আমরা সাজানোর জন্য এই অপশনটাতে আমরা ক্লিক করতে পারি। তো যাই হোক, এখানে যে আবার আমরা আরেকবার নেব, আরেকটা এলিমেন্টস নেব, নেওয়ার পরে এখানে যে প্রমোশনটা আছে এই প্রমোশনটাকে আমরা একটু এডিট করব, ঠিক আছে। তো এই প্রমোশনের উপরে একটু টেনে ধরে আবার লম্বা যদি আমরা একটু টান দিই তাহলে এটা একটু লম্বা হবে। তারপর নিচের দিকটা আবার আমরা চিকন করে ফেলব। তো এটা দিলাম ফেসবুক অর্গানিক প্রমোশন। তো কালার মোটামুটি দুইটা সেম আছে, তো দুটোটাই হলুদ আছে। তো আমরা চাইলে যে কোনো একটা কালারকে আমরা একটু ডিফারেন্ট আকারে নিতে পারি, যেখানে লাইটিং হবে এবং দেখতে খুবই সুন্দর হবে। তো এটাকে আমি আবার অন্যরকম একটা কালার দিলাম, যদি এটা দিই। আচ্ছা, তো এটা দেখি কীরকম যায়। লাল দিলে, হ্যাঁ, লাল দিলেও মোটামুটি ভালোই দেখায়। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছি যে ফেসবুক অর্গানিক জায়গাটা কিন্তু আমরা হলুদের উপরে কালো দিলাম, আর প্রমোশনটা আমরা লালের উপরে কালো দিলাম। তো এখান থেকে আবার টেক্সটে আসবো। টেক্সটে আসার পরে এটা টাইটেল, এখান থেকে সাবটাইটেলে আমরা আমাদের কাজের যে কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু লিখবো, যেখান থেকে বাইরে যখন আমাদের গিগের ইমেজটা দেখবে তখন সে বুঝতে পারবে আসলে এক্সট্রা আমরা কোন ধরনের সার্ভিসটা দিচ্ছি। তো এই জন্য আমি এখানে লিখলাম টার্গেটেড অডিয়েন্স রিচার্জ। আচ্ছা, ওইটা লেখার পরে এটাকে আমরা আবার মাইনাস করতে পারি, তারপরে প্লাস করতে পারি। তো এটাকে আমি একটু এটাকে আমি একটা দিয়ে নিয়ে আসলাম। ওকে, তো আবার আরেকটা অপশন, আবার যদি আমরা এডে সাব হেডিংয়ে ক্লিক করি তাহলে নতুন একটা হেডিং তৈরি হবে। এখানে আমরা আবার নতুন আরেকটা এক্সট্রা কিছু আমরা এখান থেকে যোগ করব। প্রথমে দিলাম টার্গেট অডিয়েন্স রিচার্জ, তারপরে এখানে কি দেওয়া যায়। আচ্ছা, এখানে আমি দিলাম যে ম্যানুয়ালি প্রমোশনটা দিলাম। তো এইটাকে আবার আমি বোল্ড করে দিব, ঠিক আছে। তো ম্যানুয়ালি প্রমোশনটাকে বোল্ড করলাম। তারপর আবার নিলাম যে অ্যাড সাব হেডিং। তো এখান থেকে আবার আমরা আরেকটা কি দিতে পারি দেখি।
তো এখান থেকে দিলাম যে কিওয়ার্ডস রিচার্জ দিতে পারি। তো এটা ডবল হয়ে গেছে, এটা আমি কেটে দিচ্ছি। কেটে দিলাম। ওকে, তো এটাকে আবার বোল্ড করে দেব। তারপরে এখানে একটা দিয়ে দেব। আচ্ছা, তো এটা আমরা কিভাবে এটাকে একদম সমানে রাখবো, যে লেখার প্রত্যেকটা লেখা। তো এখান থেকে আমি আচ্ছা এইটার সমানে আবার নিয়ে আসলাম। তারপরে কিওয়ার্ডস অ্যাড, কিওয়ার্ডের মধ্যে এটাও আবার আমরা এর সমানে আমরা নিয়ে আসবো। তাহলে তিনটা কিন্তু একদম মাঝামাঝি বা বরাবরই হয়ে গেল। তো যেটা দেখাতে একটু সুন্দর হবে। তো এটাতেও আবার আমরা বোল্ড করব, বোল্ড করলে এটাও বোল্ড হয়ে যাবে। টার্গেট অডিয়েন্স বোল্ড হয়ে গেল, ম্যানুয়ালি প্রমোশন বোল্ড, কিওয়ার্ড মধ্যে অ্যাড বোল্ড। তারপরে আবার টেক্সটে আসবো, টেক্সটে আসার পরে অ্যাড সাব হেডিংয়ে ক্লিক করলে আবার নতুন একটা সাব হেডিং যোগ হবে। তো এখান থেকে আমরা আবার আরেকটা কিছু লিখবো এখান থেকে। তো এখানে আমি দিলাম যে ভাইরাল ট্যাগ। ওকে, তো এটাকে আবার আগের মতো যেরকমভাবে করেছিলাম ঠিক সেমভাবে আমরা এটাকে নিয়ে এইভাবে করব, করে এটা সমানে নিয়ে আসবো। ওকে, তো এখান থেকে দিলাম যে ভাইরাল ট্যাগ ইউজ, টার্গেটেড অডিয়েন্স রিচার্জ, ম্যানুয়ালি প্রমোশন, কিওয়ার্ড রিসার্চ, ভাইরাল ট্যাগ ইউজ, এটা দিলাম। তারপরে আবার নতুন আরেকটা অপশন যোগ করলাম যে নো স্প্যাম। ওকে, তো এখান থেকে কিন্তু আমরা যে ব্যানারটা তৈরি করেছি এটার মধ্যে এক্সট্রা কিছু বিষয় যোগ করেছি, যেটা ছিল টার্গেট অডিয়েন্স রিচার্জ করা, ম্যানুয়ালি প্রমোশন করা, কিওয়ার্ড অ্যাড করা, ভাইরাল ট্যাগ ইউজ করা, নো স্প্যাম, এরকম আমরা লিখলাম। তো যাই হোক, তো লিখে এইটাকে আবার আমরা একটু অন্যরকম আরেকটা কালার দেব। তো এটা যদি আমি লাল দিই তাহলে যাই, তবে এখানে এর উপর অংশটাও লাল আছে। তো এটা আমি একটু সাদা দিয়ে নিয়ে আসবো। প্রত্যেকগুলোকে আমি সাদা করে নিয়ে আসলাম, প্রত্যেকটা লেখাকে। ম্যানুয়ালি প্রমোশনটাকেও আমি সাদা কালার দিলাম। তারপরে ভাইরাল ট্যাগও সাদা, নো স্প্যাম সেটাকেও আমরা সাদা দেব। তো এরকমভাবে আসলে হচ্ছে আমরা যে গিগের যে ব্যানারটা আমরা করব ফাইবারের জন্য, সেটাকে আমরা আমাদের মতো করে প্রফেশনালি একটু হাই রেজুলেশন দিয়ে এটা তৈরি করব, যাতে এটা দেখতে গুড লুকিং মনে হয়। তো যাই হোক, তো এটা কিন্তু একটু কালারটা অন্যরকম হয়ে গেছে, যে এটা লালের মধ্যে সাদা, আর এটা হচ্ছে হলুদের মধ্যে কালো, লালের মধ্যে কালো, আর এটা হচ্ছে, আর এইগুলো হলো সাব হেডিংয়ের যেগুলো আছে সবগুলো আমি দিলাম যে। তো এটাকে একটু কালারটা আবার চেঞ্জ করে যায়, এখানে দেখি কোন কালারটা দিলে একটু অন্যরকম লাগবে। হ্যাঁ, তো এটা দিলে মোটামুটি লেখাটা একটু হাইলাইট বোঝা যাচ্ছে। তো আমরা একই জাতের কালার দেব না, একটু ডিফারেন্ট কালার দেব, যাতে আমাদের লেখাটা একটু হাইলাইট দেখায়, যাতে একটু লাইটিং হয়। ওকে, তো এখান থেকে আমরা সার্চ করব যে ফেসবুক লিখে, যে ফেসবুকের একটা লোগো অবশ্যই দরকার হবে, কারণ যেহেতু আমরা ফেসবুক মার্কেটিংয়ের জন্য কাজ করছি, সো এখান থেকে ফেসবুকের একটা লোগো মাস্ট বি আমাদের প্রয়োজন। তো এখান থেকে ফেসবুক লেখার পরে, ফেসবুক আসার পরে ফেসবুকের উপরে যদি আমরা একটা ক্লিক করে দিই, দেন কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লোগোটা পেয়ে যাব, এবং সেটা আমরা টেনে ধরে বড় করতে পারি, ছোটো করতে পারি। ওকে, তো এই হচ্ছে মোটামুটি বিষয়। ওকে, তো যাই হোক, তো এখান থেকে আমি ফেসবুকটাকে একটু বড় করতে পারি, একটু কালারিং করতে পারি। ওকে, আচ্ছা বন্ধুগণ, তো আপনারা এই পুরাটা দেখুন, আমি আবার নেক্সটে আমি আবার আপনাদের মাঝে চলে আসছি। তো সে পর্যন্ত সাথে থাকুন।
Yeah. No. Yeah. No.